হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুজ কিচেন। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আবার একটি নতুন এবং সহজ রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি আজকে একটু নুডলস বানাবো, সেটা হচ্ছে বিফ কিমা নুডলস। আসলে আমরা এক এক সময় এক এক ধরনের খাবার খেতে পছন্দ করি। সবসময় একঘেয়েমি খাবার খেতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। তো রমজানে চিন্তা করলাম যে বিফ কিমা নুডলস করব। আর দেখা যায় এরকম একটা আইটেম থাকলে প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে একটু অন্যরকমভাবে ইফতারিটা করা যায়। তো এই চিন্তা থেকে আজকে ইফতারিটা রেডি করছি। তো এর জন্য আমি প্রথমে এখানে বিফ কিমা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে একটু সস দিয়ে দিলাম, সেটা ছিল সয়া সস, একটু গোলমরিচ দিয়েছি এবং ছিল ওয়েস্টার সস। সব কিছু মিলিয়ে কিছুক্ষণ রান্না করলাম আর তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাঁচামরিচ। এটা অবশ্যই আপনাদের ঝালের উপর ডিপেন্ড করবে, আপনারা কীরকম ঝাল খেতে পছন্দ করেন। আর তারপরে আমি দিয়ে দিয়েছি কিছুটা টমেটো এবং ক্যাপসিকাম, এগুলো সব ফ্রোজেন করা ছিল। আসলে আপনারা অবশ্যই এটা চাইলে ফ্রেশ ব্যবহার করবেন। এখানে আমি আমার বাসায় সব ফ্রোজেন ছিল, এজন্য এগুলো ফ্রোজেন ইউজ করেছি। আর তারপর বেশ কিছুক্ষণ এগুলো সব কিছু একসাথে রান্না করে নিব এবং তারপরে দিয়ে দিচ্ছি একটু লবণ। আসলে এই লবণটা কম দিলাম কারণ সসে একটু সব সসগুলোতেই লবণ আছে, এজন্য আর কি। তো বেশ কিছুক্ষণ রান্না করার পরে আমি এখানে একটু টমেটো সস দিয়ে দিব। আসলে এটা অবশ্যই দিবেন, এই ধরনের রান্নায় খুব বেশি ভালো লাগবে। আসলে এটা কিন্তু এভাবেও খাওয়া যায়, এটা একটা কারির মতো হয়েছিল, খুব বেশি ভালো লাগছিল এবং স্মেলটাও অনেক সুন্দর এসেছিল। সব কিছু সুন্দর করে রান্না করলে তারপরে আমি এটার মধ্যে নুডলসটা দিয়ে দিব। একদম শুকনো শুকনো যখন হয়ে যাবে, এই যে আমি আগে থেকে নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নেব কিছুক্ষণ। আসলে এটা নিবু আঁচে করতে হবে, কারণ খুব হাই হিটে করলে আমার মনে হয় জিনিসটা গ্রেভিটা থাকবে না। আমি যেহেতু একটু ভেজা ভেজা একটু গ্রেভি গ্রেভি রাখতে যাচ্ছি, আর এটা যেহেতু কিমা নুডলস সেহেতু একটা কিমার একটা ভাব থাকবে। তো এজন্য আমি একটু নিবু আঁচে করব। আর চাইনিজ রান্নাগুলো কিন্তু হাই হিটে করতে হয়, এটা আমরা সবাই জানি। তো এখানে আমি এটা করে দেখছি, কারণ হাই হিটে করলে এই যে গ্রেভিটা এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি যেহেতু একটু ভেজা ভেজা রাখতে চাচ্ছি নুডলসটা, এই জন্য একটু লো আঁচে করব। আর তারপরে যে আমি ডিমটা স্ক্রাম্বল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর সেটা দেওয়ার পরও আর একটু নেড়ে চেড়ে নিব। আসলে কম সময় রাখলে আমার মনে হয় টেস্টটা একটু কম হয়, আর যতক্ষণ রেখে আস্তে আস্তে রান্না করা যাবে তত টেস্টটা তত ভালো আসবে। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে পারেন, আপনাদের ভালো মন্দ। আপনাদের কমেন্ট কিন্তু পড়তে বা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, সবশেষে আমি একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এটা একদম নিজস্ব ব্যাপার, চাইলে দিবেন না চাইলে দিবেন না। রেস্টুরেন্টে কিন্তু এটা ইউজ করা হয়। আসলে এটা শরীরের জন্য ক্ষতিকর, এজন্য